আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজেই একটি সংখ্যা মৌলিক না যৌগিক সেটা নির্ণয় করা শিখব। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে শুরু করি। আমরা একটা উদাহরণ নিই। 17 17 এর গুণনীয়ক বের করি। আর ভাঙা যায় না, তাহলে 17 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 17। এরপর আমরা আরেকটি সংখ্যা নিই 18। এটাকে আরো ভাঙা যায়, 9 দুগুণে 18, 3 6 18। তো এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো মৌলিক সংখ্যার ক্ষেত্রে শর্ত হলো এর গুণনীয়ক হবে 1 আর সংখ্যাটা নিজে, অর্থাৎ 17। এর বাইরে যদি অতিরিক্ত গুণনীয়ক থাকে তখন সেটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। ঠিক আছে? মৌলিক সংখ্যার শর্ত হলো যে সংখ্যাটার গুণনীয়ক হবে 1 আর 17। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে সেটা হচ্ছে 1 আর 17, এই সংখ্যাটা নিজে হওয়া ছাড়াও একাধিক গুণনীয়ক থাকবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে 18। 18 সংখ্যাটা দেখি, এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18। তো এখানে 1 এবং সংখ্যাটার নিজে ছাড়াও আরো একাধিক গুণনীয়ক আছে, সেজন্য এটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর 17 এর ক্ষেত্রে 1 গুণনীয়ক 1 আর সংখ্যাটা নিজে 17, সেজন্য এটা মৌলিক সংখ্যা। আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ওকে, আমরা আরেকটা উদাহরণ নেই, যেমন নিলাম 23। আরেকটা সংখ্যা নিব পাশে, সেটা হচ্ছে 27। আচ্ছা, 23 23 এটাকে আর ভাঙা যায় না? আর ভাঙা যায় না। তাহলে আমরা দেখলাম যে 23 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 23। 27 কে আমরা দেখি, 27 একে 27, 3 9 27। আচ্ছা, ঠিক আছে, আর যাচ্ছে না। আমরা দেখব 1 3 9 27। এখন তাহলে আমরা বুঝতেই পারতেছি কোন সংখ্যাটা মৌলিক এবং কোন সংখ্যাটা যৌগিক। যেহেতু 23 এর ক্ষেত্রে এর গুণনীয়ক 1 আর সংখ্যাটা নিজে, তাই 23 হচ্ছে মৌলিক সংখ্যা। অপরদিকে 27 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে 1 এবং সংখ্যাটা নিজে ছাড়াও আরো একাধিক গুণনীয়ক আছে, তো সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা আর একটা উদাহরণ দেখব। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ নেই, 41। আর এদিকে নিলাম 45। 41 এর গুণনীয়ক বের করি। 41 কে কি আর ভাগ যায়? আর ভাঙা যায় কিনা, দুঃখিত, না, 41 কে আর ভাঙা যায় না। তাহলে 41 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 41। 45 দেখি, 45 হচ্ছে 45 যায়, এটা কাটা যায়, হ্যাঁ, 5 নং 45। 3 দিয়ে যায়, 3 15 45। ওকে, 5 নং 45। ওকে, ঠিক আছে। তাহলে 45 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 9 15 45। তাহলে আমরা সহজেই অনুমান করতে পারতেছি যে আমাদের কোন সংখ্যাটা মৌলিক আর কোন সংখ্যাটা যৌগিক। মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতেছি যে সাধারণ এই গুণনীয়ক 1 এবং সংখ্যাটা নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেজন্য এই সংখ্যাটা হচ্ছে মৌলিক। আর অপর দিকে 1 এবং সংখ্যাটা নিজে ছাড়াও 45 নিজে ছাড়াও আরো একাধিক গুণনীয়ক 3 5 9 15 আছে, সেজন্য এই সংখ্যাটা হচ্ছে যৌগিক। আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে আমরা বুঝবো মৌলিক আর যৌগিকের মধ্যে শর্তগুলো প্রায় কাছাকাছি, শুধু একটা পার্থক্যের কারণে একটা সংখ্যা যৌগিক হচ্ছে, একটা সংখ্যা মৌলিক হচ্ছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হচ্ছে এই যে, এই ধরুন যে এই গুণনীয়ক 1 এবং সংখ্যাটা নিজে ছাড়াও যে একাধিক গুণনীয়ক আছে, যে এই 3 নম্বর যে শর্তটা একাধিক গুণনীয়ক, ওইটা হচ্ছে যে যৌগিকের ক্ষেত্রে প্রয়োগ করবে। অর্থাৎ আমরা যদি একটু নিচে লিখি বোঝার সুবিধার্থে, এগুলো শর্ত না, এগুলো বলা যায় যে একটা নিয়ম। তো আমরা লিখবো এখানে যে 1 নম্বর লাগবে
মৌলিক গুণনীয়ক হতে হবে, দুঃখিত, গুণনীয়ক গুণনীয়ক 1, 2 হচ্ছে গুণনীয়ক সংখ্যাটি নিজে, সংখ্যাটি নিজে। অপরদিকে আমরা যদি দেখি 1 গুণনীয়ক 1, 2 গুণনীয়ক সংখ্যাটি নিজে 3 নম্বর শর্তটা গুণনীয়ক আরো একাধিক। তো আমরা বুঝতে পারলাম এই যে এই 3 নম্বরটার শর্ত, 3 নং শর্তটার কারণেই একটা সংখ্যা যৌগিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে সংখ্যাটার ক্ষেত্রে এই 3 নং আছে, 3 নং শর্তটা মিলে, তো সেটা হচ্ছে যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক না। আমরা তো এইভাবে এটাই বুঝলাম যে এই সাপোজ এই যে 41 এবং 45, 41 এর মধ্যে 1 আছে আর 41 সংখ্যাটা নিজে, সেজন্য এটা মৌলিক। কিন্তু 45 এর ক্ষেত্রে 1 এবং 45 ছাড়াও আরো একাধিক গুণনীয়ক আছে, সেজন্য এটাকে আমরা বলতেছি যৌগিক। আশা করি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।